লাউ শাক তো আমরা সবাই অনেকভাবেই খেয়েছি। কখনো রসুন দিয়ে, কখনো চিংড়ি, আবার কখনো বা নিরামিষ। কিন্তু মাছের নাড়ি দিয়ে লাউ শাক রান্নার স্বাদ যে কতটা দুর্দান্ত হতে পারে, তা যারা রান্না করে খেয়েছেন শুধু তারাই জানেন। স্বাদে ভিন্নতা আনতে আজ আমি লাউ শাকের সাথে যোগ করেছি বেগুন আর আলু। গাছ থেকে একদম টাটকা লাউ শাক পেড়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে বেগুন আর আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে অল্প পানি দিয়ে সামান্য হলুদের গুঁড়া দিয়ে সবজিগুলো হালকা সিদ্ধ করে নিব। আর এই ফাঁকে শিলপাটায় বেটে নিচ্ছি জিরা, আদা, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। লাউ শাকের রান্নায় বাটা মশলার ব্যবহার স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে গ্রামীণ পরিবেশে এমন ঘরোয়া রান্না মানেই অন্যরকম কিছু। সারা বছর কিন্তু চাইলেই হাতের কাছে টাটকা লাউ শাক পাওয়া যায় না। তাই আজকের এই আয়োজনটা একটু বেশি স্পেশাল। সবজি সিদ্ধ হয়ে গেলে অন্য একটি কড়াইতে তেল গরম করে জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর এতে বেটে রাখা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে সামান্য পানি ও হলুদের গুঁড়ো যোগ করব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা রুই মাছের নাড়ি। অনেকে এই অংশটা ফেলে দেন, তবে রান্নার সঠিক উপায় জানা থাকলে এটিও হতে পারে অমৃত। সুন্দর ঘ্রাণের জন্য সাথে দিচ্ছি তেজপাতা। সবশেষে সিদ্ধ করে রাখা লাউ শাক, বেগুন আর আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মাছের নাড়ি দিয়ে লাউ শাক রান্না। আগে কখনো এভাবে ট্রাই না করে থাকলে একবার খেয়ে দেখুন। কথা দিচ্ছি, এই স্বাদের প্রেমে আপনিও পড়বেন। আজকের মতো এ পর্যন্তই।